নমস্কার, আপনারা দেখছেন স্থানীয় সংবাদ। এই মুহূর্তে আমি রয়েছি ঘাটাল শিশু মেলার মঞ্চে। রাত পোহালেই শিশু মেলার উদ্বোধন, আর তার আগে কর্মকর্তারা শেষ মিনিটে দেখছেন কোথায় কি আছে, ঠিকঠাক আছে কিনা। একেবারে ওপেন স্টেজ, একেবারে অভিনব উদ্যোগ। সরাসরি কথা বলবো উদ্যোক্তাদের সাথে, সরাসরি প্রায় প্রত্যেকেই আছেন। দেখুন মেলা শিশুদের নিয়ে কী কী থাকছে ব্যবস্থা। দেখুন, ঘাটাল উৎসব শিশু মেলা শুধুমাত্র সবার জন্য না, মানে সবার জন্যই মেলা, এবং অবশ্যই শিশুদের জন্য স্পেশালিটি তো থাকেই প্রত্যেকবারই। এবারেও আমরা একটু সুন্দরভাবে করেছি। যেটা প্রথম কথা হলো, যেটা আর্ট গ্যালারি এবার যেটা আমরা করছি, এটা সবথেকে আমার এবারে যেটা আমরা করছি, এটা আমার ভীষণ নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। বিকাশবাবুকে একেবারে অন্য প্রশ্ন একটা করছি। দেবের সাথে আসছে রুক্মিণী, বরণ করে নেওয়ার জন্য বিশেষ কোনো ব্যবস্থা রাখছে ঘাটাল মহকুমাবাসীর তরফে এই ঘাটাল শিশু মেলা কমিটি? ঘাটাল উৎসব ও শিশু মেলা আয়োজনটা ঠিক কোন পর্যায়ে আছে এবারে? আয়োজন 95% কমপ্লিট। লাস্ট শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে আমরা এখন সবাই, দিলীপবাবু, বিকাশবাবু, অরুণবাবু, সুদীপবাবু, সবাই আমরা উপস্থিত হয়েছি এখানে। লাস্ট মুহূর্তের যে প্রস্তুতি কোন জায়গায় রয়েছে, কারণ কাল সকাল হলেই আমাদের উদ্বোধন হবে বৈকালে, কিন্তু সকাল থেকেই আমাদের রক্তদান শিবির থেকে আরম্ভ করে যে তারা প্রভাত ফেরি, খেলা, যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো আমাদের সব হবে। তার জন্যই আজকে এবার দেখে নিচ্ছি যে কোথায় ঘাটতি খামতি, কোথাও যদি কিছু রয়ে যায় সেটাকে ঠিক করে নিতে হবে। আর কালকে তো আমাদের সম্মানীয় এমপি দীপক অধিকারী উনি আসছেন উদ্বোধন করতে। 5টার সময় উদ্বোধন হবে। এটা আপনাদের মিডিয়া মারফত সকলকে জানিয়ে দিলাম, সবাই আসুন, ভালোভাবে সবাই উদ্বোধন অনুষ্ঠানটা আমরা এনজয় করি। তারপরে রাত্রে ভালো 10 দিনই ভালো শিল্পী রয়েছে, রাত্রে অনুষ্ঠান ভালো হবে। তবে এবারে আমরা একটু চেঞ্জ করেছি, সবাই দেখতেই পাচ্ছেন আমাদের স্টেজ ওপেন স্টেজ করা হয়েছে, যাতে করে সবাই দূর থেকেও, এক জায়গায় বেশি মানুষের গ্যাদারিং হয়েছে তো যাতে দূর থেকেও মানুষ দেখতে পারে, সেই জন্য আমরা ওপেন স্টেজ করেছি। এবং বসার যেমন আমাদের সোফা সিস্টেম যা থাকে সেগুলো সবই থাকবে। আর নতুনত্ব রয়েছে আমাদের দোতলা রেস্টুরেন্ট করেছি, ওখানে বসে সবাই ওখান থেকেও প্রোগ্রাম দেখতে পারবে, বা রেস্টুরেন্টে বসে বেশ ভালো লাগবে। আর মেলা কমিটির যারা ধরুন যারা আসে মেলা দেখতে, বা স্টল যারা যায়, এদের লোকেদের জন্য আমরা সুন্দর হচ্ছে বাথরুম, স্নানের জায়গা একদম সুন্দর করে করতে পেরেছি। কারণ প্রত্যেক বছর কি তো হয় হসপিটালের পুকুর, নালে কুল পুকুর, এইখানে যেতে হতে দিকে স্নান করতে, আমরা ওই জন্য এর মধ্যেই সমস্তটা ব্যবস্থা করেছি এইবারে আর কাউকে কোথাও দূরে যেতে হবে না। এবং মেলা দেখতে যারা আসবে তারাও এইখানে সবাই টয়লেট, বাথরুম সব ব্যবস্থা আমরা করে রেখেছি। আগাম শুভেচ্ছা রইল, সাফল্য পাক এবারের মেলা। দিলীপবাবু কী বলবেন এই মেলা সম্বন্ধে? ঘাটাল উৎসব শিশু মেলা 37তম বর্ষে পা দিল, তো শৈশবকে ফিরে দেখার মেলা। যে শিশু মেলার নাম এই জন্যই শিশু মেলা, যে আমরা যে সময় শিশু ছিলাম সেই সময়কার, যেহেতু 37 বছর, বা আজকের দিনে যারা এই যে রামপদ আমাদের দেবের প্রতিনিধি, ও তখন শিশু ছিল, তখন যে মেলাকে দেখেছে। আজকের মেলা কিন্তু অন্য ধরনের মেলা, যত দিন যাচ্ছে মেলার নতুনত্ব হচ্ছে, আধুনিকরণ হচ্ছে, নতুন করে। সবচেয়ে বড় কথা, আজকে ঘাটাল উৎসব শিশু মেলা ঘাটাল মহকুমার মধ্যে আর নেই। এটা হচ্ছে ঘাটাল উৎসব শিশু মেলাকে অন্যান্য মেলা অনুকরণ করছে, যে ঘাটাল উৎসব শিশু মেলা কীভাবে মেলা হয়, আমাদেরকে অনুকরণ অনেক মেলা করছে। তো এটা আমাদের একটা বিরাট পাওনা। এটা আমরা মনে করি যে আমরাও কাউকে অনুকরণ করে হয়তো এই জায়গায় এসেছি, কিন্তু আমাদেরকেও যারা যখন অনুকরণ, তখন আমরা একটা কিছু করে দেখাতে পারলাম, কিছু একটা নতুন দিতে পারলাম আগামী বছরের জন্য, আবার নতুন ভাবনা। এই যে চিন্তা ভাবনা, এর মধ্যে দিয়ে কিন্তু ঘাটাল উৎসব শিশু মেলা এগিয়ে যাচ্ছে। আজ তোমাদের মাধ্যমে, টিভি চ্যানেলের মাধ্যমে, তোমাদের চ্যানেলের মাধ্যমে একটাই জানাতে চাই, সবাই আসুন, সমস্ত বিভেদ ভুলে, কোনো কিছু নয়, সব কিছু ঊর্ধ্বে উঠে সবাই আসুন। আমাদের সবার মেলা ঘাটাল উৎসব শিশু মেলা। বিকাশবাবুকে একেবারে অন্য প্রশ্ন একটা করছি। দেবের সাথে আসছে রুক্মিণী, বরণ করে নেওয়ার জন্য বিশেষ কোনো ব্যবস্থা রাখছে ঘাটাল মহকুমাবাসীর তরফে এই ঘাটাল শিশু মেলা কমিটি? আমাদের মঞ্চকন্যারা থাকছেই, তাছাড়াও আমাদের মেলা কমিটির যারা মূল কর্মকর্তা, তারা আমরা বরণ করে নেব। কেননা দেবের এখানে সম্মান এবং দেবকে একটু হাইলাইটেড করার জন্যই মেলাটা এইভাবে আয়োজিত করা হয়েছে। উনি জেনারেল সেক্রেটারি হয়ে সমস্ত খোঁজখবর রাখছেন, টাচে থাকছেন, পরামর্শ দিচ্ছেন, শিল্পী থেকে শুরু করে সমগ্র প্রক্রিয়ার সঙ্গে উনি যুক্ত। ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে, সেই জন্য আমাদের একটা আলাদা আবেগ আছে। তো সেই জন্য আমরা ওনাকে বরণ এবং রুক্মিণী ম্যাডামকে বরণের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা দেখছি বিষয়টা।
আর এই মেলা সম্বন্ধে যেটা বলা, আমরা দেখেছেন জুবিনগড় নগর করেছি আমরা অরবিন্দ স্টেডিয়াম কমপ্লেক্সকে, কেননা উনি আসামি শিল্পী ছিলেন কিন্তু বাংলা গানে এমন একটা জায়গায় পৌঁছে গেছিলেন, তো আমরা হঠাৎ করে অবাক হয়ে গেলাম, বিস্মিত হয়ে গেলাম যেভাবে মারা গেলেন বাইরে একটা প্রোগ্রাম করতে গিয়ে। তো সেজন্য ওনাকেও শ্রদ্ধা জানানো হয়েছে। আনন্দমঠ বন্দে মাতরম আপনারা জানেন 150 বছর পূর্তি হচ্ছে, এবং ডক্টর বিমান ঘোষ আমাদের এখানে প্রতিষ্ঠাতা, তিনি ডাক্তারবাবু, তিনি হঠাৎ করে মারা গেছেন। তো এই প্রণম্য ব্যক্তি যারা মানে গায়ক থেকে শুরু করে আমাদের ডাক্তারবাবু থেকে শুরু করে আমাদের ভারতবর্ষের যে জাতীয়তাবাদ, এই সমস্ত বিষয়টাকে এই মেলায় একটু আমরা সবাইকে মনে করানোর জন্য চেষ্টা করছি। আর আমরা মেলায় দেখেছেন যে ওপেন স্টেজ নতুন রূপে এটা সেজে উঠেছে, আলোকসজ্জায় উদ্ভাসিত, এবং যেভাবে মঞ্চ সেজে উঠেছে আমাদের লাইফে আমরা দেখিনি যে ঘাটাল উৎসবিক শিশু মেলা এই জায়গায় পৌঁছবে। আসুন সবাই, খুব ভালো লাগবে সবার। কি মনে হচ্ছে কতটা আয়োজন সাফল্য পাবে? আয়োজন সাফল্য যত দিন যাচ্ছে, 37তম বর্ষে পড়লাম, আমরাই আমাদের রেকর্ড ভাঙি। এটাই হচ্ছে যে সাংসদ পরিবার এবং ঘাটাল যে আম জনতা যারা মেলার সাথে যুক্ত, এবারের মেলা একটা অন্য আঙ্গিকে পৌঁছচ্ছে। সবথেকে বড় কথা, এই মেলার মধ্যে যে 5 দিন আমাদের রক্তদান শিবির, প্রায় আমরা 5 দিনে 1200 ডোনার, 150 থেকে 200 ডোনার পার ডে আমরা রক্তদাতা এই মাঠেই আমাদের রক্তদান করা হবে। মহিলা ফুটবল থাকছে, মহিলা ভলি থাকছে, খেলা আছে, ক্রিকেট টুর্নামেন্টের লিগ হয়ে গিয়েছে, স্পোর্টস একটা বড় ফ্যাক্টর এবারে হয়েছে। বড় আকর্ষণ এবারে আমাদের রক্তদান 5 দিন ব্যাপী এই ঘাটাল উৎসব শিশু মেলাতে। গত বছর আমরা একদিনে করেছিলাম 1200, এবার আমরা 5 দিন ধরে বিভিন্ন পয়েন্টের ডোনার এনে আমরা এই ঘাটাল উৎসব শিশু মেলায় 5 দিন ব্যাপী আমরা রক্তদান শিবির রাখছি। এবং আপনারা জানেন ঘাটাল উৎসব শিশু মেলায় যে 10 দিন আমরা যে ধরনের শিল্পী আমরা রেঞ্জ পৌঁছে গিয়েছি। গত বছর আমরা উর্বশী রাউটেলা ছিল, এবারে আমাদের শেষ দিন তুলসী কুমার আছে, কণিকা কাপুর আছে, আমাদের বিভিন্ন রকম বাংলার বোম্বাইয়ের রিমি সেন আছেন, ক্যাকটাস ব্যান্ড আছেন, তারপর তো আছেই ইন্ডিয়ান আইডলের সিজন 1-এর যেসব ক্যান্ডিডেট আছেন আমাদের, বহু একদম সংমিশ্রণে লোকাল ছেলে মেয়েদের ভ্যারিয়েশনে বিভিন্ন রকম প্রোগ্রাম। নতুনত্ব তো বললাম, এবার সাবমার্সিবল পাম্প থাকছে আমাদের মেলার মাঠের জলের অ্যাভেলেবিলিটির জন্যে, আমাদের ওয়াকি টকির ব্যবস্থা থাকছে পরিষেবাকে ঠিক রাখার জন্য, এই মাঠ ওই মাঠ কানেক্টিভিটি, ফায়ার অ্যালার্ট থাকছে। সব নিয়ে মেলা একটা সুন্দরভাবে আমরা ঘাটালবাসীকে উপহার দেওয়ার অপেক্ষায় আছি। এই যে শিশু মেলা, শিশুদের নিয়ে কি থাকছে ব্যবস্থা? দেখুন, ঘাটাল উৎসব শিশু মেলা শুধুমাত্র সবার জন্য, মানে সবার জন্যই মেলা, এবং অবশ্যই শিশুদের জন্য স্পেশালিটি তো থাকেই প্রত্যেকবারই। এবারেও আমরা একটু সুন্দরভাবে করেছি। যেটা প্রথম কথা হলো যেটা আর্ট গ্যালারি এবার যেটা আমরা করছি, এটা সবথেকে আমার মানে এবারে যেটা আমরা করছি এটা আমার ভীষণ নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। যে বিভিন্ন মানে পুরো রাজ্য জুড়ে বহু ছেলেরা ছবি পাঠিয়েছিল, ছেলেমেয়েরা, এবং প্রায় 550-600 ছবি এসেছিলো, এবং সেখান থেকে বাছাই করা 60টা ছবি নিয়ে আমরা এবার একটা আর্ট গ্যালারি করছি। এবং সেই ছবিগুলি সুন্দরভাবে যারা 60 জন সিলেক্ট হয়েছে তারা বাছাই করা ছবিগুলি তারা সুন্দরভাবে বাঁধিয়ে আমাদেরকে এখানে দিয়ে যাচ্ছে। এই আর্ট গ্যালারি একটা আমরা করেছি, শিশু ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে সব ধরনের যারা আর্টের ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই ছবিগুলো দিয়েছে। তারপরে আমরা শিশুদের কথা ভেবে এবার একটা চিলড্রেন্স পার্ক করছি, যেটা হচ্ছে বাচ্চাদের বিভিন্ন ধরনের মনি ঋষিদের বড় বড় মূর্তি থাকবে, তার পাশাপাশি গাছ দিয়ে সুন্দর করে সাজানো হবে। আর তাছাড়া তো এদের খেলাধুলার জন্য বা সারাদিনের তো বিভিন্ন রকম কম্পিটিশান থাকেই, বাচ্চাদের কথা মাথায় রেখে তাদের কম্পিটিশানের ব্যবস্থা তো থাকেই, এবং মাঠেও বেশ কিছু মানে যেটা আমাদের স্পোর্টস যেটা সেটা অবশ্যই বাচ্চাদের কথা মাথায় রেখে আমরা কিন্তু অনেক ধরনের স্পোর্টস কিন্তু আয়োজন করি। এগুলো থাকছেই, স্টেজ প্রোগ্রাম তো থাকছে, স্টেজ প্রোগ্রাম থাকছে, যারা অডিশনও দিয়েছে, প্রচুর ছেলে মেয়ে অডিশন দিয়েছিল। রিদিমিক যোগা এবং যোগা কম্পিটিশনও আমরা গত বছর থেকে চালু করেছি, এবং যোগাতেও প্রচুর ছাত্রছাত্রীরা ছোটো ছোটো ছেলেমেয়েরা, এবং আপনারা জানেন যে ঘাটাল মহকুমার অনেক ছেলেমেয়েরা আজ রাজ্য স্তরেও অন্তত যোগায় অন্তত নাম করছে এবং ভালো জায়গা পাচ্ছে। তো সেইটার কথা মাথায় রেখেও আমরা যোগাটাও গত বছর থেকে চালু করেছি, যোগা কম্পিটিশনে থাকছে, প্রচুর ছেলেমেয়ে নাম দিয়েছে। আর বেবি শো থাকছে, যেটা ছোটো ছোটো বাচ্চাদের একদম মানে সদ্যজাত থেকে শুরু করে 1 বছর এবং 3 বছর পর্যন্ত এইসব ছেলেমেয়েদেরও এইসব ব্যবস্থাগুলো রয়েছে।